আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এক চিমটি মাটি এনে তার নাভিটা গঠন করে দাও। ওই জায়গা থেকে মাটি আনো যেখানে তার কবর হবে, যেখানে তার দাফন হবে। ফেরেশতারা তখন ওই জায়গা থেকে এক চিমটি মাটি এনে তার নাভিটা গঠন করে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরোটা দেহ তার সৃষ্টি করে মার গর্ভ হইয়া দুনিয়ার জগতে আগমন হইল। এই দুনিয়াতে আগমন হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, এই পৃথিবী কিন্তু 20 দিনের নাম। এই কথা কিন্তু তুমি বলে যাও না। এই জন্য একখানে আজান আর একখানে একামত দেওয়া হয়, ছেলে হয় আর মেয়ে হোক, একখানে আজান আর একখানে একামত দিতে হয়। কেন দিতে হয়? এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, জানাজার নামাজের মধ্যে কোনো আজান নাই, জানাজার নামাজের মধ্যে কোনো একামত নাই। তুমি যেদিন পৃথিবীর মধ্যে এসেছো সেদিন তোমার আজান আর একামত হয়ে গেছে। এখন তুমি রেডি থাকো কোন সময় তোমার জানাজার নামাজ হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মৃত্যুর পর আমাকে কোথায় তোমরা দাফন করবে এটা আমার বলার প্রয়োজন নাই। আমি যখন মারা যাব আমার লাশটাকে গোসল দেয়া, কাফনের কাপড় পরাইয়া, জানাজার নামাজ পড়ে আমার লাশটা নিয়ে রাখবা নবীজির রওজার পাশে। নবীজির রওজার পাশে রেখে নবীজিকে সালাম দিবা। নবীজি যদি সালামের জবাব দেয় তাহলে নবীর পাশে আমারে শোয়া দিবা। আর নবীজি যদি সালামের জবাব না দেয় তাহলে বুঝবা আমার 2 বছরের শাসন আমলে আল্লাহর নবী কষ্ট পেয়েছেন, আমাকে দূরে কোথাও নিয়ে শোয়া দিবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাখলেন নবীজির রওজার পাশে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজার পাশে গিয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনার দুনিয়ার সাথী, আপনার হিজরতের সাথী হযরত আবু বকরকে নিয়ে এসেছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার পাশে শোয়া দিব, আর আপনি যদি অনুমতি না দেন তাহলে দূরে কোথাও নিয়ে শোয়া দিব। এমনি করে নবীজির রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। হে ওমর, হে আলী, আমার আবু বকরকে আমার পাশে শোয়া দাও। এতদিন পর্যন্ত আবু বকর ছিল আমার দুনিয়ার সাথী, এখন থেকে আবু বকর হয়ে যাবে আমার হিজরতের সাথী। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়াময় করে আমাদেরকে আজকে এই মাহফিলে আসার বসার দ্বীনের কথা শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে সূরা তাহার একখানা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াত আমরা লাশকে কবর রাখার সময়, মুর্দাকে দাফন করার সময় 3 খাবলা মাটি দিয়ে আর 3 বারে এই দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিন্তু কেন পড়ি? যদি বুঝে পড়তাম তাহলে অবশ্যই আমাদের মধ্যে পরিবর্তন আসতো। আমরা যে পড়ি অধিকাংশই এর অর্থই জানি না। এই আয়াতের মধ্যে বুঝাই দিয়েছেন কোথা থেকে আসছি, কোথায় যাব, আসি কোথায়, আসি কই। কোনো মানুষ যদি কোথা থেকে আসছে, আসি কই, যাবে কোথায়, সে কথা যদি না বলতে পারে, তাহলে সমাজের মানুষ তাকে পাগল বলে। আসছেন কই থেকে জানি না, যাইবেন কই কইতাম পারি না, যাইবেন কই, আসেন কই কইতাম পারি না। তাহলে আসে কই, যাবে কোথায় যদি না বলতে পারে, তাহলে সমাজের মানুষ তাকে অবশ্যই পাগল বলবে। কারণ সে আসছে কই থেকে এটাই জানে না, আসে কই এটাও জানে না, কইতে পারে না, যাইবে কই এটাও জানে না। আমরাও যে পৃথিবীর মধ্যে আসছি চিরকাল থাকার জন্য, আমাদেরকে অবশ্যই এই পৃথিবীর থেকে চলে যেতে হবে। এজন্য কবি বলেন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, থাকবো না কেউ চিরক্ষণ। আমার আপনার আগে পৃথিবীতে অনেক মানুষ এসেছিলেন, তারা কিন্তু আজকে নাই। এমন একটা সময় আসবে আমরা ওই পৃথিবীতে থাকবো না। এই পৃথিবীতে আসার একটা সিস্টেম আছে। এই পৃথিবীতে যত মানুষ আসে কাঁদতে কাঁদতে আসে, আসার পর যদি তার কর্মফলটা ভালো হয় তাহলে সে জান্নাতের মধ্যে যাবে, আর আসার পর যদি তার কর্মফল খারাপ হয় তাহলে সে জাহান্নামের মধ্যে যাবে। এজন্য কবি বলেন, যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। যেদিন আমি আপনি পৃথিবীতে আসি, আপনার আত্মীয় স্বজন, মা বাপ সকলেই খুশি, আর যে আসছে সে কাঁদতে কাঁদতে কি করছে, দুনিয়াতে আসছে। কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে বমন। তোমার চলাফেরা যদি ভালো হয়, তোমার উঠা বসা যদি ভালো হয়, তোমার আচার আচরণে চলাফেরা যদি সমাজের মানুষ যদি কষ্ট না পায়, কোনো মাখলুক যদি কষ্ট না পায়, তাহলে যেদিন তুমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, তামাম পৃথিবী তোমার জন্য কাঁদবে আর তুমি হাসবে। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভবন। আর যদি তোমার উঠা বসা চলাফেরা যদি ভালো না হয়, তোমার আচার আচরণ যদি মানুষ যদি কষ্ট পায়, দুনিয়ার মাখলুক যদি কষ্ট পায়, তাহলে যেদিন তুমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, তখন তামাম পৃথিবীর মানুষ তোমার জন্য হাসবে আর তুমি তোমার গুনার বোঝা নিয়ে কাঁদতে কাঁদতে পৃথিবী থেকে বিদায় হবে। তাহলে আমরা এই পৃথিবীতে সকলে আসছি, কাঁদতে কাঁদতে আসছি। আসার পর যদি কর্মফল যদি ভালো হয়, আসার পর দুনিয়াতে আসার পর যদি জীবনটা যদি সুন্দর করে গঠন করতে পারি কোরআন হাদিস অনুযায়ী, তাহলে ওই লোকটা যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, ওই লোকটার জন্য তামাম পৃথিবী কাঁদবে।
তামাম পৃথিবীর মানুষ কাঁদবে, এমনকি ওই মানুষটার জন্য আসমান এবং জমিনও কাঁদবে। বলে আসমান আর জমিন কেমনে কাঁদবে? আসমান জমিন কাঁদে। আসমান বলে, হ্যাঁ প্রভু, প্রতিদিন সে আমার জমিনের উপরে সেজদা দিত, নামাজ পড়ত। হে আল্লাহ, সে আমার পিঠের উপরে, জমিন বলে, হে আল্লাহ, সে আমার পিঠের উপরে দুরূদ পড়েছে, তাসবিহ পড়েছে, নেক আমল করেছে। তার নেক আমলের বোঝা বহন করতে আমার ভালো লেগেছে। আজকে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর কোনোদিন সে তো আমার পেটের উপরে সেজদা দিবে না, দুরূদ পড়বে না, আমি তার নেক আমলের বোঝা তো বহন করতে পারবো না। এই জন্য জমিনও ওই মানুষটার জন্য কান্দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে আর কষ্ট লাগে, আর একটু জোরে বলেন। আসমান কান্দে প্রতিদিন সকাল আর বিকাল, ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর, এই দুইটা সময়ে বান্দার নেক আমল আসমানের মধ্যে নিয়ে যাওয়া হয়। নেক আমল যদি ভালো হয়, ওই নেক আমলের সুঘ্রাণে পুরোটা আকাশ মুখরিত হয়ে যায়। আর নেক আমল যদি খারাপ হয়, তাহলে ওই খারাপ আমলের কারণে পুরোটা আকাশ নষ্ট হয়ে যায়। আসমান বলে, হ্যাঁ প্রভু, এই লোকটা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর কোনোদিন সে এই পৃথিবীর মধ্যে আসবে না, তার নেক আমল আমার আসমানে আসবে না, তার নেক আমলে আমার আসমানটা, তার নেক আমলের সুঘ্রাণে আমার আসমানটা মুখরিত হবে না। এই জন্য আসমানও ওই মানুষটার জন্য কান্দে। কোন কোন সাহাবীর ইন্তেকালে আসমান আর জমিন নয়, হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালে আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত কাঁপা আরম্ভ শুরু হয়ে গেছে। আল্লাহর আরশ পর্যন্ত কাঁপা আরম্ভ হয়ে গেছে। হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর একজন আর দুইজন নয়, আল্লাহর নবী বলেন, আমার সাদ ইবনে মুআযের জানাজার নামাজে আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা এসে তার জানাজার নামাজের মধ্যে শরীক হয়েছিল। তাহলে জীবন যদি সুন্দর করে গঠন করতে পারি, তাহলে ওই মানুষটার জন্য আসমান এবং জমিনও কি করবে? কাঁদবে। যদি লোকটা ভালো মানুষ হয়, যদি নামাজ পড়ে, নেক আমল করে, আর নামাজ পড়ে না, সে যতই ভালো হোক আল্লাহর কাছে ভালো হতে পারে না। নামাজ নাই আল্লাহর কাছে ওই বান্দাবান্দির কোনো গ্রহণযোগ্যতা নেই। সায়রানার নিচে যদি আর কোনো কিছু তাহে, এর কোনো দাম নেই, সায়রানার দাম নাই। নামাজ নাই আল্লাহর কাছে ওই বান্দাবান্দির কোনো কি নাই, গ্রহণযোগ্যতা নেই। আপনার ছেলের বিবাহ করাইবেন, ঘটক বলল যে ব্রাহ্মণবাড়ি একটা মেয়ে আছে খুব ভালো। এখন ছেলের বাপ বলল যে মেয়েটা কেমন? ঘটক বলল যে বেশি মোটাও না, আবার বেশি হালকাও না, বেশি লম্বাও না, আবার বেশি খাটোও না, সব গুণ ভালো তার। এমন কোন রান্না নাই যে সে যে পারে না। ব্রাহ্মণবাড়িয়ার বোর্ডের পরীক্ষার মধ্যে সে স্ট্যান্ড হয়েছে, সব গুণ বালা তার, একটা গুণ বালা না। তখন ছেলে বাপ বলে যে বালানা কোনটা কোনটা, এটা কোনা। ঘটক বলে, আপনি কি ১০০ থেকে ১০০ পাইবেন? একটু তো সামান্য দোষ থাকবই, এটা আপনার হইল না। কারে কয়টা কোনা দিত? অবশেষে ঘটকে বলে, মেয়েটার সব গুণ বালা, একটা গুণ খারাপ তার। রাত্রেবেলা যে কই যায় এটা বিচারা পাওয়া যায় না। তাহলে এক গুণের কারণে, একটা খারাপ গুণ হওয়ার কারণে মেয়ের সব গুণ বাতিল। ঠিক তেমনি ভাবে বান্দাবান্দির সব গুণ বালা, নামাজ নাই আল্লাহর কাছে ওই বান্দাবান্দির কোনো গ্রহণযোগ্যতা নাই। আমরা দেশের মধ্যে অনেক মানুষ আছে এরকম, যারা একটু ট্যাপ না বা সাবাবাজ বলে, যাই না বুঝছো তো কোনো দোষ করি না, যাই না বুঝছো তো কোনো কারো কাছের লাইলের মধ্যে ফারাই দিই না, খালি দোষ করার মধ্যে একটি দোষ, আমি নামাজ ডাকালি ফুরি না।
মানে তার কথা বোঝা যায় যে নামাজ না পড়া কোনো দোষই না। তাহলে প্রথম নম্বর লোকটা ভালো, ভালোর সংজ্ঞা হলো প্রথম নম্বর লোকটা নামাজি। এমন সমাজের 10 জন মানুষ যদি সাক্ষ্য দেয়, আহারে লোকটা বড় ভালো ছিল, লোকটা বড় নেক আমলে ছিল, সুদ খাইছে না, ঘুষ খাইছে না, নামাজ পড়ছে, অন্যের কোনো হক মারছে না, মানুষের হক মেরে খাওয়ার চিন্তা করছে না, সমাজের এমন 10 জন মুমিন যদি ওই লোকটার ব্যাপারে সাক্ষ্য দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 10 জন মুমিনের সাক্ষ্য ঠিক রাখতে গিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত অপরাধ আছে তা আমি মাফ করে দেই, সকল অপরাধ মাফ করে দেই। তাহলে 10 জন সমাজের 10 জন মুমিন যদি বলে লোকটা অমুকে ভালো, আর সমাজের 10 জন মুমিনও যে বালা না এর জীবন উকিত না যে বালা, যে বালা তারই কবি কি ভালা, আর লোকটা বালা না কিন্তু জানাজা নামাজের মধ্যে দাঁড়ায়া লাশ সামনে রেখে, এরকম নিয়ম অনেক জায়গার মধ্যে আছে, অনেক এলাকার মধ্যে আছে। একজন দ্বারা বলে যে লোকটা কেমন আছিল কেমন আছিল, তখন সামনে যারা নামাজ পড়তে আসে তারা বলে যে লোকটা আসলে ভালো ছিল। তখন আমরা মনে করি যে সবাই তো বালা বলছে, সার্টিফিকেট দিয়ে দিছি, আর মরার পর সোজা জান্নাতের মধ্যে চলে যাবে। এই বালা সার্টিফিকেটের কোনো কি নাই, দাম নাই। এক লোক নামাজ পড়তেছে, এক লোক রাস্তা দিয়ে যাইতেছে, তো ভাবলো সামনে পড়ছে একটু জানাজার নামাজ, ভাবলো যে সামনে যেহেতু জানাজার নামাজটা পড়ছে ফুই রই যায়, জানাজার নামাজের মধ্যে গেছে, গিয়া দেখলো যে এক লোক দাঁড়ায় বলতেছে লোকটা কেমন আছিল কেমন আছিল, তখন সবাই বললো লোকটা ভালো আছিল। ওই লোকে বলতেছে ভাই আপনি লোকটা চিনেন নি? আমি তো আসলে লোকটা চিনি না। অথচ সে লোক কইছি না, বলতেছে লোকটা কি ছিল, ভালো আছিল। আরেকজনে বললো আপনি চিনেননি? করা হেতা ছিল শুক্রু। অহন যদি আমরা সমাজের ক্ষেত্রে না কইতেছি বালা, রাস্তার মধ্যে ডাকাতেরা গাছপালা ডাকাতি করে, গলার মধ্যে আপনার ছুরি লাগায় ডাকাতে সব কিছু নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর যদি বলে যে ভাই আপনার লোকগুলা কেমন কেমন, তখন আপনার কি বলবেন যে আপনার খুব খারাপ লোক, তখন তো বলবেন অবশ্যই ভালো লোক আপনি। ডাকাতে গলার মধ্যে ছুরি লাগায় বালা স্বীকৃতি নিলে এই বালা স্বীকৃতির যেমন কোনো দাম নাই, আর জানাজার নামাজের মধ্যে লাশ সামনে রেখে মানুষের সামনে থেকে মানুষের কাছ থেকে বালা স্বীকৃতি নিলে এই বালা স্বীকৃতির কোনো দাম নাই। তাহলে আসুন আমরা এই পৃথিবীতে ছিলাম না, থাকবো না, যেখানে আছি সেখানের অবস্থাটা কি? ছিলাম না কোথায় বোঝা যায় আমরা আরেক জায়গা থেকে আসছি, তাহলে আমরা সকলে পৃথিবীর বাদেম না। এক দেশ থেকে আরেক দেশে গিয়ে বাড়ি বানাইলে সমাজের মানুষটাকে কি বলে? বাদেম না বলে। সিলেটের ভাষায় কোনো কোনো জায়গার মধ্যে বলে আবাদি, কোনো কোনো জায়গার মধ্যে আবার বলে কি রিফিউজি। তো এক এক জায়গার এক এক ভাষা। আমরা এদিক দিয়ে মানুষের ভাষা হলে কি বলে? বাদেম না বলে। আসলে আমরা সকলেই পৃথিবীর বাদেম না, কারণ আমরা এই পৃথিবীতে ছিলাম না, অন্য আরেক জায়গা থেকে আসছি। তাহলে কোথা থেকে আসলাম? থাকবো না, তাহলে যাবো কোথায়? ছিলাম না, থাকবো না, তাহলে আসলাম কেন এই পৃথিবীতে? অবশ্যই একটা উদ্দেশ্যে এই পৃথিবীতে আসছি। আমি দুবাইদাল বাজারের মধ্যে ছিলাম না, আমি দুবাইদাল বাজারে গেলাম বাড়ি থেকে, এখন বাজার শেষ করে আবার আয়সা করছি। তাহলে আমি দুবাইদাল বাজারে কেন গেলাম? অবশ্যই একটা উদ্দেশ্যে গেছি, বাজারের উদ্দেশ্যে গেছি। তাহলে আমি যে পৃথিবীতে আসলাম কেন আসলাম? ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে থাকবো না, এই পৃথিবীতে ছিলাম না, অন্য আরেক জায়গা থেকে এসেছি, আবার থাকবো না, যাবো কোথায়? এই কথা যদি না বুঝেন ববের জিন্দেগিতে জীবন শেষ হয়ে যাবে। আমরা সকলে এসেছি জান্নাত থেকে। জান্নাত হলো আমাদের আসল বাড়ি, আমাদের সকলের আসল বাড়ি হলো জান্নাত। জান্নাত থেকে এই পৃথিবীতে এসেছি, আবার ঘুরে ফিরে নিয়ত হলো জান্নাতে আমাদের যেতে হবে। এই কথা যদি না বুঝেন, টার্গেট যদি বলে যান, আপনার লক্ষ্য উদ্দেশ্য যদি বলে যান, তাহলে সারাদিন হাঁটলে যেমন গন্তব্যস্থানে যাওয়া যায় না। আপনার লক্ষ্য উদ্দেশ্য যদি জান্নাত যদি না থাকে, তাহলে ববের জিন্দেগিতে
জীবন শেষ হয়ে যাবে, জান্নাতে আর যাওয়া যাবে না। তাহলে লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে। আমি কই যাব? জান্নাতে যাব। এখন যে পথে চললে জান্নাতে যাওয়া যায় সেই পথে চলবেন, নাকি যে পথে জান্নাতে চলা যায় না সে পথে কি চলবেন? কোন পথে চলবেন আপনারা? সবাই বলেন জান্নাতের পথে চলতে হবে। জান্নাত সবাই চাননি? আর একটু জোরে বলেন। কষ্ট হইতেছে মনে হয় নাকি? তাহলে যে পথে চললে জান্নাতের মধ্যে যাওয়া যাবে, আমাদেরকে সেই পথের মধ্যে চলতে হবে। আমি ওরওয়েল বাজারে যাব, আমি সাদুল্লাহর বাজারে যাব, আমি রানী দিয়া যাব, এই নিয়তটা কিন্তু করতে হবে আগে থেকে। ঘর থেকে বের হওয়ার আগে এই নিয়তটা করতে হবে। জান্নাতে যে আমাদের ঠিকানা, আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জান্নাতের ভিতরে বানায়া টার্গেট দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন যে তোমরা এখান থেকে যাইতেছো, আবার ঘুরে ফিরে নিয়ত হলো জান্নাতের মধ্যে আসতে হবে। এই নিয়তটা ঠিক করে কিন্তু আজ্ঞা যে আমি ওরওয়েল বাজারে যাব, তাহলে যত কদম দিবে তত কদম সে ওরওয়েল বাজারের দিকে আগাবে। আমি সাদুল্লাহর বাজারে যাব, এই নিয়ত করে সে যত কদম দিবে তত কদম সে সাদুল্লাহর বাজারের দিকে আগাবে। আমি রানী দিয়া যাব, এই নিয়ত করে সে যত কদম দিবে তত কদম সে রানী দিয়ার দিকে আগাবে। ঠিক তেমনি ভাবে আমার আপনার যদি উদ্দেশ্য যদি থাকে জান্নাত, তাহলে আমার জীবনের যত কদম অগ্রসর হব, আমার জীবনের যত সময় অতিবাহিত হবে, তত আমি জান্নাতের দিকে আগাবো। সুবহানাল্লাহ। আর নিয়ত যদি জান্নাতের নিয়ত না থাকে, অন্য পথে চললে জাহান্নামের মধ্যে যেতে হবে, চলতে হবে জান্নাতের পথে। তাহলে আসুন আমরা প্রথমে জেনে নিই আমরা কোথা থেকে এসেছি। আমরা সকলে এসেছি জান্নাত থেকে। আমরা সকলে এসেছি জান্নাত থেকে। আদম এবং হাওয়া হলেন আমাদের সকলের আব্বা এবং আম্মা। গোটা তামাম পৃথিবীর মা বাবা হলেন আদম এবং হাওয়া। তারা দুজন জান্নাতের ভিতরে ছিলেন। শয়তানের ধোঁকায় পড়ে শেষ পর্যন্ত তারা জান্নাত থেকে বের হয়ে গেলেন। এই দুইজন জান্নাত থেকে বের হয়ে যাওয়ার পর দুনিয়াতে আসলেন। এই দুইজন দুনিয়াতে আসার মাধ্যমে তাদের মাধ্যমে আমরাও এই দুনিয়াতে এসে পৌঁছে গেছি। কিভাবে আসলাম না কিভাবে? জান্নাতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের রূহ তৈরি করে রেখেছেন। সেখান থেকে মা বাবার মাধ্যমে মার পেটের ভিতরে যখন যায়, যে জিনিসটা দিয়া মানুষ তৈরি করা হয়, ওই নাপাক জিনিসটা যখন মার পেটের ভিতরে যায়, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা তৈরি করে রেখেছেন। ফেরেশতারা ডাক দিয়ে বলে, প্রভু এই জিনিসটা কি কাজে লাগাবো নাকি নষ্ট করে দিব? রব্বুল আলামিন মালিক আল্লাহ, মানুষ যে বানাইতাম আল্লাহ সব কি জায়গা মতো দিব নাকি সেন্টারটা একটু লড়াই দিব? অনেকে দেখবেন যে আপনার দিকে তাকাইছে, কিন্তু দেখা যায় সে অন্যদিকে তাকা রয়েছে। গ্রামের মানুষের বাসায় বলে যে টেকরা, তার চোখের সেন্টারটাকে একটু লড়ানো। ফেরেশতা বলে, প্রভু আঙ্গুল 20টা দিব নাকি 22টা দিব না 24টা দিব? অনেকের কানে আঙ্গুলের দিক দিয়া একটা একটা করে আঙ্গুল বের করা আছে। পার মধ্যে 10টা আঙ্গুলের মধ্যে 12টা, তাহলে কত কটিল? 22টা। অনেকের আবার পায়ের কানে আঙ্গুলের দিক দিয়ে একটা করে বাইর করা আছে, আবার অনেকের বৃদ্ধ আঙ্গুলের দিক দিয়ে একটা আছে। অনেকের পাওয়ার মধ্যে 12টা, আবার হাতের মধ্যে কয়টা? 12টা, তাহলে কটিল? 24টা। ফেরেশতারা বলে, প্রভু সকি জায়গা মতো বসাবো নাকি সেন্টার একটু লড়াই দিব? আঙ্গুল কয়টা দিব? 20টা দিব না 22টা দিব না 24টা দিব? বলেন কি দিব বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, কি দিবা সেটা আমার বলার প্রয়োজন নাই। নতুন করে এখন আমার আর বলার প্রয়োজন নাই। আমার একটা বোর্ড আছে যার নাম হলো লৌহে মাহফুজ। সে তার মায়ের রেহমে যাওয়ার 50,000 বছর আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সূরা থেকে ওই বোর্ডের মধ্যে লটকায় দিয়েছি। এখন শুধু এখান থেকে দিকে দিকে বানায় লাও, আমার নতুন করে বলার কি নাই? প্রয়োজন নাই।
এই পৃথিবীতে যত মানুষ আসছে, আছে এবং আসবে, সকলের সুরত সহ ওই লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ লিখা ফিট করে দিয়ে দিছে। তাহলে দিকে দিকে ফেরেশতারা কি করে বানায়লা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিস, যা কিছু আছে সব লৌহে মাহফুজের মধ্যে লেখা আছে। কোন গাছের পাতাটা ঝরে পড়বে ওইটা পর্যন্ত এখানে লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা, নতুন করে আমার বলার কোনো প্রয়োজন নাই, এখন শুধু দেখে দেখে বানায় নাও। আর এক চিমটি মাটি আনো ওই জায়গা থেকে যেখানে তার কবর হবে, দাফন হবে। ফেরেশতারা তখন ওই জায়গা থেকে এক চিমটি মাটি এনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাবিটা গঠন করে দাও। নাবির সাথে তখন মাটিটা মিশানো হয়, তখন নাবির সাথে মাটিটা মিশ্রিত করে বানানো হয়। যার মাটি যেখান থেকে আনা হয় সেখানেই তার কবর হয়, দাফন হয়। এখন প্রশ্ন হতে পারে যে হিন্দুদের কিন্তু আগুনে ফুরাইলা, এদের মাটি করতে আনা হয়েছে। হিন্দুদের যদি পুরাইয়া দেওয়া হয় সারা শরীর তার পুড়ে যায়, কিন্তু নাভি পুড়ে না, কারণ নাভির মধ্যে মাটি মেশানো। সুতরাং সালিয়ার মাটি, সালিয়ার নাভি যে মাটির উপরে রাখা হয়, বুঝতে হবে তার দেহ বানানোর সময় ওই জায়গা থেকে তার মাটি নেওয়া হয়েছিল। কোনো মানুষ যদি সাগরের মধ্যে মারা যায়, তার দেহ তো পচে যায়, তার সারা শরীর পচে যায়, কিন্তু তার নাভি পচে না, কারণ নাভির সাথে কি আছে? মাটি মিশানো আছে। ওই লোকটার দেহ পচতে পচতে নদী বা সাগরের নিচে গিয়া যে মাটির সাথে মিশে, বুঝতে হবে তার দেহটা বানানোর সময় ওই জায়গা থেকে মাটি নেওয়া হয়েছিল। কোনো মানুষকে যদি সাপে খেয়ে ফেলে, কোনো মানুষকে যদি বাঘে খেয়ে ফেলে, তাহলে তার সারা শরীর হজম হলেও নাভি হজম হয় না, কারণ নাভির মধ্যে কি আছে? মাটি মিশানো আছে। পায়খানার রাস্তা দিয়ে কি হয়ে যায়? বের হয়ে যায়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হুকুম দিলেন, এক চিমটি মাটি এনে তার নাভিটা গঠন করে দাও। এজন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাজহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আনছেন, নবীজির হাদিস এনেছেন। আল্লাহর নবী বলেন, আমি আবু বকর আর ওমর তিনজন একই জায়গার সৃষ্টি। সুবহানাল্লাহ। অথচ জায়গাটা ছিল মা আয়েশা, তিনি শুতে পারলেন না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লোকেরা গিয়ে প্রশ্ন করল, হুজুর আপনার ইন্তেকালের পর আমরা আপনাকে কোথায় দাফন করব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মৃত্যুর পর আমাকে কোথায় তোমরা দাফন করবে এটা আমার বলার প্রয়োজন নাই। আমি যখন মারা যাব, আমার লাশটাকে গোসল দেয়া, কাফনের কাপড় পরাইয়া, জানাজার নামাজ পড়ে আমার লাশটা নিয়ে রাখবা নবীজির রওজার পাশে। নবীজির রওজার পাশে রেখে নবীজিকে সালাম দিবা। নবীজি যদি সালামের জবাব দেয়, তাহলে নবীর পাশে আমারে শোয়া দিবা। আর নবীজি যদি সালামের জবাব না দেয়, তাহলে বুঝবা আমার 2 বছরের শাসন আমলে আল্লাহর নবী কষ্ট পেয়েছেন, আমাকে দূরে কোথাও নিয়ে শোয়া দিবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিয়া, কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাখলেন নবীজির রওজার পাশে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজার পাশে গিয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনার দুনিয়ার সাথী, আপনার হিজরতের সাথী
হযরতে আবু বকরকে নিয়ে এসেছি, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার পাশে শোয়া দিব, আর আপনি যদি অনুমতি না দেন তাহলে দূরে কোথাও নিয়ে শোয়া দিব। এমনি করে নবীজির রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে, আদখিলুল হাবিব ইলাল হাবিব। হে ওমর, হে আলী, আমার আবু বকরকে আমার পাশে শোয়া দাও। এতদিন পর্যন্ত আবু বকর ছিল আমার দুনিয়ার সাথী, এখন থেকে আবু বকর হয়ে যাবে আমার হিজরতের সাথী। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির পাশে শুয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কিভাবে শুলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইতেছিলেন, ঘাতক নামাজের কাতারের মধ্যে দাঁড়ানো। সে দাঁড়াইছে হযরতে নামাজ পড়ার জন্য না, সে নামাজের কাতারের মধ্যে দাঁড়াইছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে মারার জন্য। সে মুসলিম কাফের অগ্নি পূজারী, তার কাপড়ের ভিতরের মধ্যে লুকানো বর্ষা। সে নামাজের মধ্যে, নামাজের কাতার মধ্যে দাঁড়াইছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে মারার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়গার মধ্যে দাঁড়াইলেন। নামাজ আরম্ভ হয়ে গেল। এমন সময় ঘাতক পিছন দিক থেকে এমন জোরে আঘাত করলেন, ছিদ্র হয়ে সামনের দিক দিয়ে বের হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে চাপ দিয়ে ধরে পিছন দিক থেকে আব্দুর রহমান ইবনে আউফ নামক সাহাবীকে টান দিয়ে নামাজের জায়গার মধ্যে দাঁড় করাইলেন। ইশারা দিলেন, নামাজ চালায়া যাও, নামাজ বন্ধ করো না। আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, কিন্তু নামাজ বন্ধ হতে পারে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ব্যাপারে যে আপনারা বখিলতাগিরি করেন, সুবহানাল্লাহ কইলে সব অনেক বেশি। সকলে একটু সুবহানাল্লাহ বলবেন, নাইলে আবার ঘুম ধরে যাব। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘাতক আঘাত করছে, তিনি নামাজের মসলার মধ্যে শুয়ে গড়িতেছেন, আর ঘাতক সেও বের হতে পারলেন না সাহাবীদের মাঝখান দিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই আঘাতে মুখের মধ্যে দুধ দিলে ছিদ্র দিয়ে বের হয়ে যায়। তখন তার এখন যে বর্তমানে যেই লেভেলের ডাক্তার আছে, উন্নত মানের চিকিৎসা আছে, তখন তো ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মুখের মধ্যে দুধ দিলে ছিদ্র দিয়ে বের হয়ে যায়। এভাবে না খেতে খেতে ওনার সময় যখন গড়িয়ে আসলো, তিনি তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, যাও, নবীজির পাশে একটা জায়গা আছে, সেখানে শুধু একজনকে কবর দেওয়া যাবে, আর সেই জায়গাটার মালিক হলেন আম্মাজান আয়েশা। মার কাছে যাও, গিয়া বলো আমি ওমর ওই জায়গাটুকু চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি জাইতুনের তেল দিয়া শুকনো রুটি খান, এতে স্বাস্থ্য দুর্বল হয়ে যাচ্ছে। ইসলামের স্বার্থে, দিনের স্বার্থে তিনি যদি গোশত দিয়া রুটি খান তাহলে শরীর স্বাস্থ্য আরো ভালো থাকবে, দিনেরও খেদমত করতে পারবে। কিন্তু এই প্রস্তাবটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে কে দিবে? এই সাহসটা কারো নাই। তো সবাই চিন্তা করলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মেয়ের কাছে গিয়ে এই প্রস্তাবটা দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, আর নবীজির স্ত্রী হলেন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা। সকল সাহাবীরা গিয়ে আম্মা জান হাফসার কাছে প্রস্তাব দিলেন, আম্মা জান, আপনার আব্বা তো শুকনা রুটি জাইতুনের তেল দেয়া খায়, এতে তো শরীর দুর্বল হয়ে যাচ্ছে। ইসলামের স্বার্থে, দিনের স্বার্থে তিনি যদি গোশত দিয়া রুটি খান তাহলে তার শরীর স্বাস্থ্য আরো ভালো হবে, দিনের খেদমত আরো বেশি করতে পারবে। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া প্রস্তাব দিলেন, আব্বা জান, আপনি যে শুকনা রুটি জাইতুনের তেল দেয়া খান, এতে তো আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে,
ইসলামের স্বার্থে দিনের স্বার্থে আপনি যদি গোশত দিয়ে রুটি খান তাহলে তো আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে, দিনেরও খেদমত করতে পারবেন। মেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এই প্রস্তাব দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মা গো, জীবনে কোনোদিন কল্পনা করি নাই তোর কাছ থেকে আমি এই প্রস্তাব শুনব। তুমি না নবীজির স্ত্রী, তুমি আমাকে কেমনে এই প্রস্তাব দিলা যে আমি শুকনা রুটি জাইতুনের তেল দেয়া খাই? আমি তোমার কাছে জানতে চাই আমার নবীজি কি খাইতেন? আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখেছি নবীজি তিনিও শুকনা রুটি জাইতুনের তেল দেয়া খান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা, আমার জীবন শেষ হয়ে যেতে পারে, আমি শুকিয়ে যেতে পারি, কঙ্কাল হয়ে যেতে পারি, আল্লাহর কসম নবীজির তরিকা থেকে 1 ইঞ্চিও আমি সরতে পারবো না। আমার নবী শুকনা রুটি জাইতুনের তেল দিয়ে খাইছে আর আমি গোশত দিয়ে খাবো, এটা কোশ্চেন কালেও হতে পারে না। যে লোকটার জীবনে কল্যাণ কোনো আরামায়েশ, যে লোকটা নবীজির সুন্নতের এত পাবন্দি, নবীজির সুন্নতের এত অনুসারী, সেই লোকটার জীবনে কল্যাণ কোনো আরামায়েশ। আমিরুল মুমিনিন, দেশের প্রধান, অথচ তার শরীরের মধ্যে যে জামাটা আছে সেই জামাটার মধ্যে 18টা তালি। হযরত ওমর রাদিয়াল্লাহু রাষ্ট্রের প্রধান, ওনার শরীরে যে জামাটা তিনি পরেন সেই জামাটার মধ্যে কয়টা তালি? 18টা তালি। আর আমাদের সামান্য একটা মেম্বার চেয়ারম্যান, এগুলোর কাপড়ের অভাব নাই, শোকেস ভর্তি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামা একটা, এটার মধ্যে 18টা তালি, তাও আবার এই জামাটা যেদিন দয়া দেয় খালি গায়ে বৈশা থাকে, শুকানোর পরে আবার তিনি আবার এই কাপড়টা পরবেন। তো একদিন কাপড়টা ধুয়ে দিছে শুক্রবারে, আকাশটা মেঘাচ্ছন্ন, রুদ্র ওঠে নাই, দিনটা কালো কালো ভাব, এই জামাটা শুকাইছে না। আর এই জামার মধ্যে কিছু কিছু তালি আছে চামড়ার তালি, চামড়ার মধ্যে যদি পানি লাগে তাহলে দুর্গন্ধ করে। এখন শুক্রবারের দিন এই জামাটা পরে যে জুমার নামাজ পড়াইবো, এটাও কিনা সম্ভব না। অথচ দেশের প্রধান, তিনি শুক্রবারে নামাজ পড়াবেন, তার মাত্র জামা একটা, আর এই জামাটা আজকে শুক্রবারে শুকাইছে না। তাই তিনি নিচে একটা চাদর পরলেন, উপর জায়গাটা খালি। জুমার নামাজ পড়াবেন, জুমার নামাজে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। অথচ যার আঙ্গুলের ইশারায় দুনিয়ার আলো বাতাস পরিচালিত হয়, অর্ধেকটা তামাম পৃথিবী পর্যন্ত পরিচালিত হয়, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুফান আসতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, দাঁড়াও। যেমনি বলছেন দাঁড়াই, তো সেমনি দাঁড়ায় গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে যায়, তুফানও পিছনের দিকে যায়। আগাইতে আগাইতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাত দিয়ে ইশারা দিলেন যে এই পাহাড়ের চিপাই দিয়ে চলে যাও, কোনো বস্তিতে আঘাত করবে না। যেমনি বললেন সেইভাবেই পাহাড়ের চিপাই দিয়ে চলে গেছে, কোনো বস্তির মধ্যে আঘাত করলেন না। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেছেন, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। নামাজের সালাম ফিরায়া হাতের মধ্যে একটা লাঠি ছিল, সেই লাঠি দেয়া মাটির মধ্যে আঘাত করে বলে, বন্ধ হ। যেমনে বলল বন্ধ হ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে তোর পেটের ভিতরে বিশ্বনবী শুয়ে আছে, হযরত আবু বকর শাহিদ, আর আমি ওমর নামাজ পড়তেছি, এলার আমার সব, আমার যে নামাজের ধ্যান নষ্ট হয়ে গেছে, বন্ধ হ। যেমনে বললো বন্ধ হ, আজ পর্যন্ত মদিনায় ভূমিকম্প বন্ধ। কত নিউজ পাওয়া যায়, এদিকে সেদিকে ভূমিকম্প হয়। আজ পর্যন্ত শুনছেন যে মদিনার মধ্যে ভূমিকম্প হইতে? শুনছেন আপনারা? মদিনার মধ্যে কিন্তু কি হয় না, ভূমিকম্প হয় না। মিশর যখন ইসলামের অধীনে আসে, নীল নদের মধ্যে আষাঢ় মাসে 1 ইঞ্চি পানি বাড়ে না, আবার চৈত্র মাসে 1 ইঞ্চি পানি কমেও না। মিশর যখন ইসলামের অধীনে চলে আসলো, তখন মিশরের গভর্নর হলেন হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর খলিফা হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন যে লোকেরা একটা সুন্দরী মহিলাকে সাজায়া গুজায়া বাদ্যযন্ত্র বাজায়া নিয়ে যাইতেছেন। তিনি তাদেরকে দাঁড় করালেন, বলে দাঁড়াও, বাদ্যযন্ত্র বাজায়া এই মেয়েকে তোমরা কোথায় নিয়ে যাইতেছো? তখন লোকেরা বলল যে আমরা এর নদীর মধ্যে বলে দিব, নদীর মধ্যে বলে না দিলে নদী পানি দেয় না। প্রতি বছর আমরা এরকম একটা সুন্দরী নদীর মধ্যে বলে দেই, তাইলে নদী পানি দেন, নাহলে নদী পানি দেয় না। হযরত আমর ইবনে আস বলেন, না, এটা তো কখনো হতে পারে না। নদীরও তো বানাইছে মানুষের খেদমতের জন্য, তাহলে নদীর মধ্যে মানুষ দিতে হবে কেন? মানুষ তোমরা যখন আল্লাহর পাওনা দিবে না, তোমরা যখন নেক আমল করবে না, গান বাজনা যখন তোমাদের কাছে মজা লাগবে, বাদ্যযন্ত্র শুনতে যখন তোমাদের কাছে মজা লাগবে, হারাম কাজ করতে যখন তোমাদের মজা লাগবে, তখন তোমাদের দাম কমবে, জিনিসের দাম বাড়বে। পাকিস্তান আমলে দিস্তা ছিল 6 আনা, আর চাউলের সেরা ছিল 12 আনা শের। আন্দোলন শুরু হলো, দাম আরো কমাতে হবে। দেশ স্বাধীন হলো, দাম কমছে না বাড়ছে? আর একটু জোরে কোন, বাড়ছে। আমরা তো আর ওই সময় পাকিস্তান আমলে তার জন্ম হয়েছি না, আমরা তো ইতিহাস থেকে পাইছি, পড়ছি, জানছি। তো আমরা ভাবি যে দেশের যত সরকার পরিবর্তন হলে মনে হয় যে জিনিসপত্রের দাম কমে যাবে, দেশের মধ্যে শান্তি আসবে। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত যত সরকার পরিবর্তন হয়েছে, কোন সরকার কি দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারছে? পারে নাই। কোন সরকার কি জিনিসের দাম বাড়াইতে পারছে? কমাইতে পারছে? পারে নাই। পারলে আরো বাড়াইছে। সোনার বাংলা হইল, 60 দলের বাংলা হইল, 14 দলের বাংলা হইল, এখন জুলাইয়ের বাংলা। দাম কিন্তু জিনিসের দাম কি ধীরে ধীরে আরো বাড়তেছে। এই দেশের মধ্যে শান্তি আসবে তখন, এ দেশের মানুষেরা শান্তি পাবে তখন, দ্রব্যমূল্যের দাম কমবে তখন, যখন এই কোরআন দিয়া দেশ পরিচালনা হবে। গণতন্ত্র দিয়া যতদিন পর্যন্ত পৃথিবী পরিচালিত হবে, বাংলাদেশ পরিচালিত হবে, ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে না। বাংলাদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হতে হলে কোরআনের আইন বাস্তবায়ন হতে হবে। কোরআন দিয়ে চললেই কেবল দেশের মধ্যে শান্তি আসবে। আসলে আমরা নিজেরাই ভালো না। আজকে আমাদের রাস্তাঘাট নাই, অথচ অন্যান্য জায়গার মধ্যে উন্নত। কারণ কি? জনগণ ভালো হলে নেতাও ভালো হয়, আর জনগণ খারাপ হলে নেতাও কি হয়? খারাপ হয়। কারণ যে চেয়ারম্যান হইল, তারে কি ফেরেশতারা ভোট দিছে নাকি মানুষে ভোট দিছে? মানুষে ভোট দিছে। আপনি মাত্র 500 টাকার জন্য, মাত্র 1000 টাকার জন্য 5 বছর দায়িত্ব একজন লোকের দিয়ে দিলেন, আর ভাবলেন যে সে তো আমার 500 টাকা দিছে, 1000 টাকা দিছে, সে তো খুব ভালো মানুষ, কয়েকদিন চলতে পারবো। এই চেয়ারম্যান ভাবে যে 500 আর 1000 যাক না, সমস্যা নাই, চেয়ারও বললো তো এটা আবার উড়াইলাম। এই চিন্তা করে চেয়ারম্যান টাকা দেয়, এমপির টাকা দেয়। এই জন্য আমরা নিজেরাই নিজেদের কারণে আজকে এই অবস্থার মধ্যে পড়ে আছি। রাস্তা নাই, ঘাট নাই, মানুষ চলাচলে কষ্ট, অথচ অন্যান্য জায়গার মধ্যে উন্নত হয়েছে। এজন্য সামনে থেকে যারা টাকা দিয়ে তাদের টাকা খাবেন, ঠিক আছে, বাটপাড়া টাকা খাইলে খাইবেন, কিন্তু ভোট দিলে দিবেন সঠিক জায়গার মধ্যে, সঠিক মানুষকে দিবেন, যাতে আমাদের নিজেদের এলাকার পরিবর্তন হয়। তাই হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে নদীর মধ্যে মেয়েদেরকে বলি দিতে হবে, সুন্দরী নারী বলি দিতে হবে। কেন? নদীরে তো বানানো হয়েছে মানুষের জন্য, মানুষের খেদমত করার জন্য নদী বানানো হয়েছে। তো লোকেরা আমর ইবনে আস বললেন, ঠিক আছে, আমরা বলে দিতাম না, তাহলে নদী থেকে আমাদেরকে পানি এনে দাও। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট একটা চিঠি লিখছেন যে নদী পানি দেয় না। এই দেশের মধ্যে নাকি মানুষ বলি দিতে হয়, আর না হলে নদী কি দেয় না? পানি দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই চিঠি পেয়ে তিনি নদী বরাবর চিঠি লিখলেন, মিন জানিবি ওমর ইবনুল খাত্তাব ইলা বাহরিন নীল
খাত্তাবের ছেলে ওমরের পক্ষ থেকে নীল নদী, তোমার কাছে আমি চিঠি দিলাম, আমার এই চিঠি পাইতে দেরি হবে, পানি দিতে যদি দেরি করো তাহলে আমি তোমাকে বরাত করে ফেলব। কাফেররা বলে যে ওমর বেজ্জতির সময় গণায় আসছে। মুসলমানরা বলে, কাফেররা বলে মানুষের না তারে ভয় পায়, নদী কি তারে চিনে যে তাকে ভয় পাবে? হযরতে মানুষেরা বলে, মুসলমানরা বলে যে ওমরের কথা নদী শুনবে, কারণ ওমর আল্লাহর কথা শুনে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সিটিটা দিলেন আমর ইবনে আসকে, যে তুমি এই সিটিটা নিয়ে নদীর মধ্যে ছেড়ে দিবা। সবাই বলে দেখি আবার তামসাটা কি হয়। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠিটা নিয়ে শুকনা নদীর মাঝখানে রেখে দিলেন। তিনি শুকনার দিকে দৌড়ায় আর পানি তার পিছু পিছু দৌড়ায়। সুবহানাল্লাহ। এই যে নদী বলল, নীল নদী বলল, আজও পড়ছে কালো পড়ছে আর পানি কিনা কমে না। যদি বিশ্বাস না হয় তাহলে সফর করে আসতে পারেন, গিয়ে দেখেও আসতে পারেন। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজের মধ্যে ভাষণ দিবেন, দাঁড়াইলেন। এবার জুমার নামাজের মধ্যে তিনি ভাষণ দিবেন, বললেন ইয়া আইয়ুহান নাস ইসমাউ ওয়া আতিউ। হে লোক সকল, এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন লোক দাঁড়াইলো, দাঁড়ায় বলল, হে ওমর, তোমার বক্তব্য পরে দিবা, আগে আমার প্রশ্নের জবাব দাও। যে ইয়েমেন থেকে রিলিফের চাদর আসছে, আমরা সকলে পাইছি একটা করে, আর তোমার শরীরের মধ্যে দুইটা কেন? আমরা দেশের মধ্যে যদি ফেসবুকের মধ্যে সামান্য একটি স্ট্যাটাস দেওয়া হয় সরকারের বিরুদ্ধে, তাহলে সরকার তাকে জেলের মধ্যে পড়ে দেয়, তাকে গুম করে ফেলে। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে, তিনি দেশের প্রধান, তাকে এই কথা বলছে। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আচ্ছা ঠিক আছে ভাই, আপনার এই প্রশ্নের জবাবটা এটা আমি দেব না, আমার ছেলে দিবে। আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি এদিকে আসো। আব্দুল্লাহ ইবনে ওমর আসলেন, নামাজের জায়গার মধ্যে তিনি দাঁড়াইলেন। যে জায়গার মধ্যে ইমামতি করেন সেই জায়গার মধ্যে দাঁড়ায় বললেন যে অর্ধেকটা পৃথিবী যার আঙ্গুলের ইশারায় পরিচালিত হয়, দুনিয়ার আলো বাতাস যার আঙ্গুলের ইশারায় পরিচালিত হয়, সেই মানুষটা আজকে জুমার নামাজের মধ্যে তিনি খালি গায়ে ভাষণ দিবেন, এটা তো হতে পারে না। এই জন্য আমি যে ইয়েমেন থেকে যে রিলিফের চাদর আসছে, আমি তো একটা পাইছিলাম, এই চাদরটা আমার আব্বারে দিয়ে দিছি, এই চাদরটা আমার বাবারে দিয়ে দিছি, আর নিচে যেটা সেটা হলো আমার বাবার। তখন এই লোক বলল যে হ্যাঁ, আপনার প্রশ্নের জবাব তো পাইছি, এখন আপনি আমাদেরকে যা হুকুম দিবেন তাই আমরা শুনবো। আপনি যদি আমাদেরকে নদীর মধ্যে জাপ দিতে বলেন তাহলে আমরা জাপও দিব। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ আকাঙ্ক্ষা, তিনি নবীজির পাশে শুইবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশার কাছে গেলেন, গিয়ে বললেন, মা, আমার বাবার জীবনের শেষ আকাঙ্ক্ষা ওই জায়গাটুকু দিয়ে দেওয়া। নবীজির পাশে যেই জায়গাটুকু খালি আছে সেখানে তো একজনকে কবর দেওয়া যাবে, আমার বাবার জীবনের শেষ আকাঙ্ক্ষা ওই জায়গাটুকু দিয়ে দেওয়া। আম্মা জান আয়েশা বলেন, না রে বাবা, তামাম পৃথিবীর জায়গা থেকে ওই জায়গা আমার কাছে দাম বেশি। তামাম পৃথিবীর জায়গা আমি দিতে পারি, কিন্তু ওই জায়গা আমি দিতে পারি না। ফিরে দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে ডাক দিয়ে বলেন, কে আছো? লোক সকল কে আছো? তোমরা আব্দুল্লাহ ইবনে ওমরকে গিয়া বলো ওই জায়গা আমার দরকার নাই, কারণ এখনো তো আমার হাতে পাওয়ার আছে। পাওয়ার থাকা অবস্থায় যদি কোনো জায়গার যদি প্রস্তাব দেওয়া হয়, ওই জায়গার মধ্যে গিয়ে যদি ওই প্রভাবটা পড়ে, আমি তো এখনো রাষ্ট্রপ্রধান, এখন যদি আমার কথার মাধ্যমে যদি ওই জায়গার মধ্যে আমার রাষ্ট্রের প্রভাবটা গিয়ে পড়ে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বলেন ওই জায়গাটাতে ছিল আয়েশার, তুমি
ক্ষমতার বলে দখল করেছো, তখন আমি কি জবাব দেব? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসামি হওয়ার চাইতে ওই জায়গা আমার দরকার নাই। এদিকে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন লোক পাঠাইয়া হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকালেন। আব্দুল্লাহ ইবনে ওমর আসলেন, দেখলেন যে তিনি কাঁদতেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, মা আপনি কেন ডাকলেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, বাবারে, হঠাৎ করে আমার মনের মধ্যে একটা কথা জাগ্রত হয়ে গেল। আমার মনের মধ্যে হঠাৎ করে একটা কথা জাগ্রত হয়ে গেল, কিয়ামতের দিন যদি বিশ্বনবী আমাকে প্রশ্ন করে, তুমি তো উম্মতের মা, মার কাছে সন্তান যদি কোনো কিছু যদি চায় আর ওই জিনিসটা যদি মার যদি সবচেয়ে প্রিয় হয়, তারপরও মা সন্তানকে দিয়ে দেয়। তুমি না ওমরের মা, ওমর তোমার কাছে সামান্য একটু জায়গা চেয়েছিল, ওই জায়গাটুকু তুমি দিতে পারলে না। আরে আব্দুল্লাহ ইবনে ওমর, এই কথা যদি বিশ্বনবী যদি আমারে প্রশ্ন করে, তাহলে আমি কি জবাব দেব? জানে আব্দুল্লাহ ইবনে ওমর, যা, ওই জায়গাটা তামাম পৃথিবী থেকে আমার কাছে দামি হওয়ার পরেও ওই জায়গাটা আমি তোর বাবাকে দিয়ে দিলাম। অনুমতি সাপেক্ষে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই জায়গার মালিক হয়ে গেলেন। আর হযরত আল্লাহর নবীও বলেছেন যে আমি আবু বকর আর ওমর তিনজন একই জায়গার সৃষ্টি। আর হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে যার মাটি যেখান থেকে আনা হয়েছে সেখানেই তার কবর হবে, দাফন হবে। হাদিস অনুযায়ী তো তাদের তিনজনের কবর একই জায়গায় হয়। বাইরে আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এক চিমটি মাটি এনে তার নাভিটা গঠন করে দাও। ওই জায়গা থেকে মাটি আনো যেখানে তার কবর হবে, যেখানে তার দাফন হবে। ফেরেশতারা তখন ওই জায়গা থেকে এক চিমটি মাটি এনে তার নাভিটা গঠন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরোটা দেহ তার সৃষ্টি করে মার গর্ভ হইয়া দুনিয়ার জগতে আগমন হইল। এই দুনিয়াতে আগমন হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, এই পৃথিবী কিন্তু 20 দিনের নাম। এই কথা কিন্তু তুমি বলে যাও না। এই জন্য একখানে আজান আরেক কানে একামত দেওয়া হয়, ছেলে হয় আর মেয়ে হোক, এক কানে আজান আরেক কানে একামত দিতে হয়। কেন দিতে হয়? এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, জানাজার নামাজের মধ্যে কোনো আজান নাই, জানাজার নামাজের মধ্যে একামত নাই। তুমি যেদিন পৃথিবীর মধ্যে এসেছো সেদিন তোমার আজান আর একামত হয়ে গেছে। এখন তুমি রেডি থাকো, কোন সময় তোমার জানাজার নামাজ হবে, কোন সময় তোমার জানাজার নামাজ হবে, তুমি রেডি থাকো। আজান আর একামত হয়ে গেলে ইমাম সাহেব কতক্ষণ পরে নামাজের মধ্যে দাঁড়ায়? সময় নাই, তাড়াতাড়ি। তাহলে মুয়াজ্জিনের লা ইলাহা ইল্লাল্লাহ আর ইমামের আল্লাহু আকবার, মাঝখানে যে ফাঁক, এই ফাঁকটা হইল আমার আপনার জিন্দেগি।